দাম বৃদ্ধি ও ডিপো থেকে সরবরাহ 10 থেকে 20% বাড়ানোর ঘোষণার পরও দেশের বিভিন্ন জেলায় এখনও রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার তেল সংকটে আজও বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। বড় মৌসুমে প্রয়োজন অনুযায়ী ডিজেল না পাওয়ার অভিযোগ করেছেন অনেক চাষি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, এরই মাঝে পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, তবুও মিলছে না চাহিদা মতো তেল। কোথাও কোথাও ফিরতে হচ্ছে খালি হাতেই। রোদের ভিতরে 2 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়ায় আছে, তারপরেও তো পাইনি। তেলের দাম বাড়ছে, তাদের সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তেলটা পর্যন্ত পাচ্ছি না। এখন আমরা শুনছি আজকে থেকে তেল বেশি দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমরা আসছি তেল নিতে, কিন্তু আসার পরে তো দেখতেছি সে আগের মতো একই অবস্থা। দেশের বিভিন্ন জেলায় পাম্প ও ডিলার পয়েন্টে ঘুরে দেখা গেছে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। তেল সংকটে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবারে বাংলাদেশ ব্যাংকের মোড়ে গেছিলাম, ওখানে 5.5 ঘন্টা ছিলাম, তারপরে তো 1 ফোঁটাও তেল পাই নাই। আজকে কোনো তেল নাই, গাড়ি নিয়ে এসে ওই জায়গায় ঢাকে রাখছি। মন্ত্রী সাহেব করছে সংকট নাই, কিন্তু সংকট না হলে এবার পাম্প ওপেনে লেখা আছে তেল নাই। বড় মৌসুমে চাহিদা মতো ডিজেল না পেয়ে বিপাকে কৃষক। তার উপর দাম বাড়ানোই উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। জমি ধান কেবল শেষ বাড়াইতেছে। এখন ধান মনে করেন 2 লিটার 1 লিটার তেল নিয়ে আমরা কি করবো? এই বন্ধু খারাপ তেল দিচ্ছে 200 টাকা, 200-300 টাকা তেল দিচ্ছে। আমাদের যে ধান আছে, ভুট্টা আছে খেতে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এদিকে গ্রাহক চাহিদা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিপো থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি সরবরাহ করা হচ্ছে। তবে খুলনায় ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়নি বলে অভিযোগ ডিলার ও এজেন্টদের। বলতেছে যে 20% বেশি দিচ্ছে, আসলে তা না। কোটা অনুযায়ী তেল যাচ্ছে, বেশি দিচ্ছে না। গতকালকে আমি 3000 পেট্রোল, 3000 অকটেন আর 3000 ডিজেল পেয়েছিলাম। এটা গত 3-4 দিন ধরে এরকম পাচ্ছি। আজকেও ঠিক চাই দিছে, যে বললাম যে এরকম আমরা প্রজ্ঞাপন পাইছি, আমরা টিভিতে শুনছি যে 20% মানে বৃদ্ধি করা হয়েছে, বলে যে আমরা এখনো পর্যন্ত এরকম কোনো কিছু পাই নাই। অন্যদিকে বিভিন্ন জেলার পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কিছুটা বৃদ্ধি করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল, তাই কাটেনি সংকট। আমরা আগে 5000-6000 অকটেন আনলে আমরা 2 দিনে বেচতাম, আর এখন 5000 লিটার অকটেন আনলে আপনার 2-3 ঘন্টায় শেষ হয়ে যায়। এখন বর্তমানে তো আমাদের তেল নাই, গতকালকে ছিল, আমরা দিয়ে শেষ করে ফেলাইছি। অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও কেউ যেন অতিরিক্ত তেল মজুত করতে না পারে, সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।